গ্রামে এসেছি ততবার আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম। আমার বাড়িতে বাবার ঘরের দরজা আছে, আমার বাড়িতে বাবার ঘরের শোয়ার খাট আছে, আমার বাড়িতে বাবার ঘরের তোষক আছে, চাদর আছে, বালিশ আছে, পানের পাটা আছে, সব আছে, গেঞ্জি আছে। সবচাইতে বড় জ্বলন্ত প্রমাণ, আমি যেই রুমের মধ্যে বসি ওই রুমের সামনে যে গ্লাস টেবিল আছে, এই টেবিলের ভিতরে যে ড্রয়ার আছে, এই ড্রয়ারের ভিতরে আমার একটা কাপড় আছে আব্বার স্মৃতি। এখন বলবেন হুজুর এটা কি পাঞ্জাবি? আমি বলবো না। হুজুর এটা কি গেঞ্জি? আমি বলবো না। হুজুর এটা কি লুঙ্গি? আমি বলবো না। আপনার বাবার স্মৃতিটা ড্রয়ারের ভিতরে, এটা কি পানের বাটা? আমি বলবো না। আমার বাবার একটা স্মৃতি আমি রাখছি। বাবারে যেই কাপড়ের কাপড়টা দিয়ে আমি মাটিতে শুয়াইলাম, অতিরিক্ত একটা টুকরা আছে কাপড়ের কাপড়, মাঝে মাঝে এই কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া বাবারে স্মরণ করি। তুই যদি ব্রাহ্মণবাড়ির দিকে এই চট্টগ্রামের বাড়ির থানায় যদি চাকরি করস, আমি তোর পায়ে ধরে বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন বাপটারে বাড়িতে চোখের পানি ফালাইয়া কান্দাইস না, জীবনে কোনোদিন মাটারে চোখের পানি ফালাইয়া কান্দাইস না। আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মাহফিলে আব্বা আব্বা কইয়া কাঁদতে পারি, মা মা কইয়া কাঁদতে পারি, তুমি কেন কাঁদতে পারবা না? কারণ এই পৃথিবীতে সব মানুষ তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। আমি বুঝাইতে চেষ্টা করছি কোন নবী কইয়া গেছে মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়, মা বাবাকে সুখ দিলে আল্লাহ সুখী, আল্লাহ শান্তি। এই জন্য পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকেও তো এখনো তো আমাকে এই যে সিটি এসবি সাহেব একটি তথ্য আমার কাছে এসেছে, একটি পরামর্শ দিয়েছেন। আজকে দেখেন গোয়েন্দা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছেন। মাহফিল ওঠার সময় পুলিশ প্রশাসন আমাদেরকে হাতে তুলে স্টেজে উড়াইছে। এই আজকে বাইরে থানার ওসি মহোদয়কে যদি পাইতাম জিগাইতাম, আজকে যদি এসআইদেরকে পাইতাম জিগাইতাম, আপনারা যে এখানে আছেন রাতের বেলা সবচাইতে মনে হয় কাকে? ওই ওসি এসপি এসপি এসআই এসআই এনএসআই সব সহকারে আমার কাছে বলতে বাধ্য হতো, রাতে শুনলে সবচাইতে বেশি মনে পড়ে আমার আম্মাকে। দিদিতে চাকরি পর্যন্ত আনতে যাইয়া আমার বাবা আমারে অনেক টাকা দিয়ে সহযোগিতা করছে। এই বাচ্চারে যদি চাকরি পাইয়া বুইলা যাও, তুমি যদি তাকে চিটাগাঙ্গের 5 তলা বিল্ডিং এ, আর বাবা যদি তাকে বৃদ্ধাশ্রমে, খোদার কসম করে বলি তোমার বিল্ডিং আর টাকা পয়সা তোমার শান্তি দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরি আবারও আপনাদেরকে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মারে কান্দাইেন না। বাড়িতে মাঝে মাঝে যাইবেন, ফোন দিবেন, বন্ধুর কাছে ফোন দেওয়ার খবর পান, বান্ধবীর কাছে ফোন দেওয়ার খবর পান, পরিবারের কাছে ফোন দেওয়ার খবর পান, কিন্তু দেখা যায় মা বাবাকে ফোন দেওয়ার সময় হয় না। এই ওয়াজ হাজারটা সাজাইলেও কাজ হবে না। ও কমিটি, তোর দ্বারা যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি পায়ে ধরে হাত দিয়া বোনা দিয়া যায়, মাকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরজাটা খুলতে হে যাই ভুকা, মাঝি বলছে এনে নাকি ভুকা। দরজাটা খুলতে হে যাই ভুকা, মাঝি বলছে এনে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হানুতিতি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে,
শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। তোর চাটা খুলতে খেয়ে যায় দুঃখ, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, হ্যাঁ শুধু মা নেই। ও যুবক তোর মুখের হাসি গেল কই? ও যুবক তুই কাঁদস কেন? বুঝেছি তোর মা বেঁচে আছে, কষ্ট দিয়া বুঝি চিটাগাঙ্গে থাকো, তাইলে অতি শীঘ্রই তাড়াতাড়ি বাড়িতে যাও, মার কদমে ধরে ক্ষমা চাইয়া বলবা। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমি মদিনায় যাইতে পারবো। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমার জীবন ধন্য হবে। এখন তুই চোখের পানি ফেলা বলবে হুজুর আপনি কি বলছেন বাড়িতে যাইয়া মার কাছে দোয়া নিতাম? আমার মারে কষ্ট দিছি, আমার মা এখন কবরে, এখন আমি কার কাছে মাপ চাইবো? তাইলে একটা কাম কর, ঈদের দিন জামাতের পরে অথবা জুমার নামাজের পরে মার কবরের বরাবর দাঁড়াইয়া যাইবি, দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া করবি, আর আল্লাহর ডাক দিয়া বলবি আল্লাহ আমার মারে অনেক কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করবি। ও যুবক এখন প্রশ্ন করতে পারো তাহিরি প্রতি মাহফিলে কেন মায়ের বয়ান করেন? আমি যদি সারা জীবন মায়ের বয়ান করি তাইলে আমার কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারতাম না। কারণ আমি দেখছি এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে, শুধু মা কো তুই যত বড় হইতারস, এসি দাখিল পাস করছি কই আলেম পাস করে গেল, আলেম পাস করছি কই ফাজল পাস করে গেল, ফাজল পাস করছি কই কামেল পাস করে গেল, কামেল পাস করছি কই ফেকা পাস করে গেল, ফেকা পাস করছি কই চাকরি লই গেল, চাকরি নিছি কই আরো বড়। একটা মানুষ শুধুমাত্র সন্তান কত উপরে উঠতে পারে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনায়া বিনায়া কান্দে। এখন যদি মারে প্রশ্ন করো মা আমি যখন পেটে ছিলাম তোমার কেমন লাগতো? ও বাবা আমি যখন ঘুমাইতাম তুই পেটে থাইকা হঠাৎ করে তল পেটে লাথি মারছ, আমার ঘুমটা ভয় লেগেছে। আমি খাইতাম বসছি, হঠাৎ করে প্লেট রাখতে দিছি, তুই আমার পেটে লাথি মারছ। পাশের বাড়ির মহিলা কইছে তুমি খাও না কেন? তুই যে আমার লাথি মারছ পেটার কথা কই নাই। আমি বলছি সেই দিন আমার মুখে রুচি নাই। যেই মা হাজার হাজার কষ্ট গোপন জায়গা করে দিয়া দিয়া মানুষ করল, যেই মা তোরে দিলে দিলে মানুষ করল, এত কষ্ট সহ্য করলো, আজকে মা তোর একটা ধমক দিলে পাশের বাড়ির মানুষ নিয়ে মার বিচার করস। বাবা এত কষ্ট দিলি কাউকে জানাই নাই, ভুল বলছি, মিথ্যা কইছি, মুখে রুচি নাই, আসলে রুচি ছিল, পেটের মধ্যে লাথি খায়া যন্ত্রণায় খাইতে পারি নাই, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। কইছে ঘুমাও না কেন? কইছি চোখে ঘুম আসে না, অথচ লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা ফেলাইছো। দাদুরি তুই আমার মানুষ আইনা বিচার করতে বইছ, তুই যদি আমারে মানুষের কাছে আমার বিচার না দিয়া তুই যদি আমারে যা বলার বলতি আমার আর অসুবিধা ছিল না। এই জন্য যুবক আমি বাইজিদ থানার মুহাম্মদনগর চত্বরে আজকে হাজার লাখ মানুষ ৩-৪ কিলোমিটার পর্যন্ত মানুষের যেই জ্যাম লেগে গেল, গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আমি সবাইকে নিয়ে বিদায় বেলায় বলতে চাই আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, দিলটা নরম করে রাখো, চাই কি চাই না? এই দিলটা নরম করে রাখো, চাই কি চাই না? বাবার খেদমত দরকার আছে কিনা? এই পোলাপান শহরে থাকাও একটা কথা বলা যায়, আজকে শহরের অনেকগুলা পোলাপান বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাদক সেবন করে। আজকে
আজকে থেকে বলো মাদক কি চলবে না বন্ধ হবে, বাকি চলবে না বন্ধ হবে, বাকি চলবে না বন্ধ হবে। নেশা করিও না, নেশা করিও না। নেশার কারণে তোমার তিনটা ক্ষতি হবে। 1 নম্বর তোমার টার্গেট মিস, 2 নম্বর তোমার স্বাস্থ্যহানি, 3 নম্বর যে তুমি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলা এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। 4 নম্বর এবং 5 নম্বরও আছে, সমাজের মানুষ তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখতো, নেশা নামক খাবার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য মা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার ভালো লাগে না। এই নেশার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোর মুখের হাসি চলে গেছে। এই মুরব্বী বাবা, আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, আজকের চট্টগ্রামের অক্সিজেন থেকে ওই সন্তানকে আজকে ক্ষমা করে দেন। আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না। এই সন্তান তোমাকে বলছি, আজকে মা বাবার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। মা যতদিন বেঁচে থাকি, চট্টগ্রাম পাইজিৎ থানার মোহাম্মদনগর চত্বর থেকে হাজারো হাজারো লাখ মানুষের সমারোহে ওয়াদা করে এসেছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। রাজি আছো মুসলমান? আমার সঙ্গে কি একমত? একমত? আমার জানটাকে খুব কষ্ট দিয়ে আপনাদের পরিস্থিতির কারণে আমি চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য। নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। 2 নম্বর, মায়ের সঙ্গে দ্বিতীয় অন্য কোন মা তুলনা। যার যার মা তার কাছে দামি না কম দামি। এই 2টা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যান, হুব্বে মুস্তফা আর খেদমত মা, এই 2টা মেসেজ যদি নিয়ে যান, আর আমার বাবার কিছু অংশ যদি গোলাম কিবরিয়া সাহেবের ওয়াজের অংশগুলো যদি আপনারা মেন কথাগুলো সেইগুলো যদি নিয়ে যান, আর বিশ্বাস করি আপনাদের জীবন ধন্য হবে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর জানেন যে করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই তুলনায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে খুব ভালো রেখেছে, একমাত্র আউলিয়া কেরামদের উসিলায়। আর জবান খুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী